মোবাইলে কল আসলে মোবাইলের স্ক্রিনের উপর শো করে না, অর্থাৎ আপনাকে কেউ ফোন করেছে, দেখা যাচ্ছে যে আপনার সেই ফোন কলটি আপনি আপনাদের মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন না। এরকম সমস্যা কিন্তু আপনাদের অনেকেরই মাঝে মধ্যে হয়ে থাকে। তাই আপনার যদি এরকম সমস্যা হয় যে আপনাকে কেউ কল করেছে, আপনার ফোনের ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, এই সমস্যার স্থায়ী সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তাই আপনার মোবাইলে কল আসলে কল ডিসপ্লেতে শো করে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন। যখন ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে আপনার ফোনে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ সেটিংস কোথায় আছে খুঁজে বের করবেন। আপনার ফোনে অ্যাপ সেটিংস যেখানে থাকে সেখান থেকে আপনার ফোন থেকে অ্যাপ সেটিংসটি খুঁজে বের করবেন। অ্যাপ সেটিংস খুঁজে বের করলে এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে ফোন যে অপশান আছে সেখান থেকে কিন্তু এই ফোন অপশানটি খুঁজে বের করার পর ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে আপনার যে নোটিফিকেশান অপশানটি দেখতে পাবেন, এই নোটিফিকেশান অপশানের উপর ক্লিক করবেন। নোটিফিকেশান অপশানের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানের যে এনেবল বাটন, যদি এটা আপনার অফ হয়ে থাকে আপনাকে কিন্তু অন করে রাখতে হবে, কারণ এই অফ থাকলে আপনাদের ফোনে কল আসুক বা যায় মেসেজ আসুক যায় আসুক কিন্তু সেটা দেখা যাবে না। সেক্ষেত্রে এনেবল বাটন অন করে রাখবেন, আর নিচে যতগুলো এনেবল বাটন দেখতে পাবেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা এখান থেকে আপনারা অন করে রাখবেন। এটা করা হয়ে গেলে আপনার ব্যাক বাটনে ক্লিক করার পর মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই ওপেন করবেন। মোবাইল ডেটা ওয়াইফাই ওপেন করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা এই এনেবল বাটন অন আছে কিনা দেখবেন। এই ব্যাকগ্রাউন্ডের এনেবল বাটন অন না থাকলে অবশ্যই এখান থেকে অন করে দিবেন। এটা করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পরে আপনার ফোনের যে নোটিফিকেশান সেটিংস যেখানে থাক, আপনার ফোন থেকে নোটিফিকেশান সেটিংসটি ওপেন করবেন। যখন নোটিফিকেশান সেটিংস ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান অন লক স্ক্রিন। আপনি এখন এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড লক স্ক্রিন এই অপশানটি ওপেন করার পর এখান থেকে প্রথম যে অপশানটি এখান থেকে পাবেন, আপনি প্রথম এই অপশানটি এখান থেকে আপনি সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনাদের ফোন সাইলেন্ট করা থাক অথবা আপনার ফোন লক করা থাক, যে কোনো অবস্থায় থাক না কেন, কেউ যদি কল করে সেটা কিন্তু আপনার স্ক্রিনে শো করবে, আপনার ডিসপ্লেতে শো করবে। আর এই কাজগুলো করার পরও যদি আপনার ডিসপ্লেতে শো না করে, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনটি একবার ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন। তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।